সকালের সমস্ত আশিবাসী যে সমস্ত কাজ থাকে সব কিছু করেই রান্নাঘরে চলে আসা। আর ওদিকে আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে, বাবা বাজারে চলে গেছে, আর রান্নাঘরে এসেই উনুনটা ধরিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মাছ চলে এসেছে যেহেতু মাছে আর কি কড়াইতে তেল গরমও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আজকে মা আমাদের এই যে ঘাটখোল তুলেছে, তো সেইগুলোই মাই ধুয়ে দিয়েছে সব কিছু গুছিয়ে, আর এখন কেটেও দিচ্ছে। আর এই যে আমি এখন আর যেগুলো রান্না হবে আর কি, কলার তরকারি আর হচ্ছে পুঁই শাকের তরকারি, তো সেইগুলোই কাটার জন্য নিয়ে বসে পড়েছি। আর ভাতটা সবে মাত্র বসিয়েছে, এখনও আর কি জালটা ওঠেনি। আর এই যে আমার অবস্থা দেখেছো, আর ওই যে আমার মাথার উপর ঝুলছে হচ্ছে রসুন, যেগুলো মাসি পাঠিয়েছিল। তো এদিকে আমি আর কি কাঁচকলাটা কেটে নিয়ে একটু হলুদ দিয়ে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মা ঘাটখোল আর কি কেটে দেওয়ার পরে আমি রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে একটু গোটা কালো জিরে দিয়ে ওই হচ্ছে ভেজে নিচ্ছি। আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর ওয়েদারের অবস্থা প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, কি করব রান্নাঘরে সেটাই ভাবছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা এই মোটামুটি আছি। তো এদিকে দেখো রান্নাঘর থেকে চলে এসেছি, কারণ এই গরমে আমি আর রান্না শেয়ার করতে পারিনি। তো রান্নার পরে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। এই যে কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি, আর হচ্ছে মানে মাছের একটু মাথা ছিল, সেটা দিয়েই একটু হচ্ছে পুঁই শাকের তরকারি, আর ওদিকে ঘাটখোল বাটা আর মাছের একটু তেল হয়েছিল সেটাই। আর এদিকে দেখো মিঠি কিন্তু ভাত খাচ্ছিল, ঠাম্মি খাইয়ে দিচ্ছিল। আর এদিকে দাদান পাঠিয়েছে এই যে বইয়ের ব্যাগ, স্লেট, বই, ছাতা সব কিছু, তো সেইগুলো নিয়েই বসে পড়েছে আর কি বাবার কাছে আর কি লেখাপড়া করার জন্য। তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি মিস্ত্রি কাকুদের কাছে। এই যে দিয়েছিলাম বানিয়ে, কি বলো তো, আজকে শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে মাখা করে দিয়েছিলাম। তো সেটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, কিন্তু আমি ঘরের থেকে আর কি তখন কাছ থেকে ভিডিওটা করব, তখন আমার আর খেয়াল ছিল না। তো মা বললো আর কি কাকুদের সামনে গিয়েই একটু করে নিয়ে আয়। তো আমি এসেছিলাম, আর কথা আর কি বলছিল সেগুলোই শুনছিলাম। আর এদিকে দেখো ঘরের কাজটাও তোমরা দেখতেই পাচ্ছ কতটা এগিয়েছে, মানে নিচের যে লিন্টনের নিচের গাঁথনি আর কি হয় ইটের, সেটা কিন্তু কমপ্লিট। আর আজকে দুদিন ধরে হচ্ছে ওই যে কাঠের যে সেন্টারিংয়ের কাজ হয় লিন্টনের সাইডে ঢালাইয়ের জন্য যেটা করা হয় সেটাই। আর এই কাকুরা আর কি আমার কাছে জিজ্ঞেস করছিল যে ইউটিউব থেকে এখনও আমি কোনো পয়সা পাই নাকি, কিন্তু সেটা তো আমি এখনও পাইনি, কারণ ওটা তো অনেক দেরি, সবে শুরু আমার। তো তোমরা আমার পাশে থাকলে অবশ্যই সেটাও পাবো। আর এই দেখে দেখো অনামিকা পাঠিয়েছিল আম, আমি সেগুলোও একটু কেটে নিয়েছি। এই রোদে ভাবলাম কেটে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাও আগের দিন কেটেছিল, আর রোদের কি তেজ তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো জামা প্যান্টগুলো প্রায় শুকিয়ে গিয়েছিলো, আমি সেগুলোই আর কি ঝটপট করে তুলে নিচ্ছিলাম। আর এইগুলো এই সকালেই ধোয়া। আর আজকে কাজের মধ্যে আমার এই জামা প্যান্টগুলো কিন্তু একবারও উল্টানো হয়নি, কিন্তু তাও শুকিয়ে গিয়েছে। তার মানে ভাবতেই পারছো আর কি, বুঝতেই পারছো কতটা রোদ। আর কি বলো তো, মাঝে মাঝে অনেকগুলো ভিডিও তোমাদের স্কিপ হয়ে যায়, মানে আমি সেগুলো করতে পারি না, অনেক কাজ বাড়তি করি কিন্তু সেগুলো করা হয় না। কি কারণ, ওই যে আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো কেউ নেই আর কি, সবাই আর কি ব্যস্ত থাকে। আর তাছাড়া আমার কাছে কোনো বড় স্ট্যান্ডও নেই, ওই ছোট একটা স্ট্যান্ড আছে, সেগুলো দিয়েই আমি যতটুকু পারি ততটুকু নিজেই করি। তো তারপরেই আর কি চলে এসেছি, স্নান করে পুজো দিতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্নান করতে যাওয়ার আগে আমার প্রচণ্ড আর কি অনেকগুলো কাজের চাপ থাকে মাথায়, আর সেগুলো করে নিয়েই তারপরে আমার স্নানে যেতে হয়। উনুন লেপা, তারপরে কাকুদের যেগুলো বানিয়ে দিই সেগুলো সব কিছু ধুয়ে নিয়ে তারপরে তো স্নান করে পুজো দিয়ে এসেই কাকুদের আবার আমের শরবত বানিয়ে দিয়েছিলাম। আমি ওই উনুনে আম পোড়া দিয়ে আম পোড়া শরবত, এই গরমে কিন্তু এটা বেশ টেস্টি আর হেলদিও। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মিনি ব্লগ এইটুকুই।